হঠাৎই প্রবল ঝড় বৃষ্টিতে মাথায় হাত বাদাম চাষিদের। অতিবৃষ্টির জেরে আরামবাগের ডোঙ্গল এলাকায় সালেপুর ২ নম্বর পঞ্চায়েতের বাদাম খেতে বৃষ্টির ফলে জল জমেছে। তাই বাদাম পুষ্ট হওয়ার আগেই তুলে আনতে হচ্ছে চাষিদের, যার জেরে চরম ক্ষতির সম্মুখীন হতে হবে চাষিদের বলে এমনটাই আশঙ্কা করছেন তারা। চাষিরা জানিয়েছেন, অকাল বৃষ্টিতে চাষ জমিতে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। বৃষ্টির ফলে মাঠ থেকে ফসল তুলে আনতে বেশি শ্রমিকও লাগছে। ফসল পুষ্ট না হবার ফলে লাভের পরিমাণও কম হবে বলে জানাচ্ছেন তারা। তাই সরকারের কাছে ক্ষতিপূরণ পেলে তাদের সুবিধা হতো। এই বিষয়ে আরও কি জানাচ্ছেন চাষিরা, দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। একটা ক্ষতির মুখে সম্মুখীন হয়ে গেছি আমরা। মানে আমার 2.5 বিঘে জমি চাষ আছে, প্রচুর লেবার লেগে যাচ্ছে এই ফসল তুলে মাটি থেকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা কি ভেবেছিলেন যে এত বড় বৃষ্টি এসেছে? এটা কোনোদিনই ভাবতে পারিনি, সেই জন্য এই পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছি আমরা ভাবতে পারিনি যে এত বৃষ্টি, অকাল বৃষ্টি হয়ে যাবে। আচ্ছা, বলছি যেই ফলনটা আপনার হওয়ার কথা ছিল কি সেই ফলনটাই আপনার কিছু জানাবে? না, ফলন হবে না, ফসল এখনো পাকতে দেরি আছে, কিন্তু জমিতে এত বৃষ্টির জন্য কোনো দিকে জল কাটানোর লাইন নেই। আচ্ছা, বলছি যেই ফলনটা হওয়ার কথা ছিল সেটা কি নষ্ট হয়ে গেছে? নষ্ট, অনেকটাই নষ্ট হয়ে যাবে, কেননা এখনো পুষ্ট হয়নি, বাদামটা পুরো পরিপক্ক হয়নি। আচ্ছা, বলছি এই যে জল কাটানোর জায়গা নেই, তাহলে আপনারা কি চাইছেন সরকারের কাছ থেকে কিছু? কি সরকারের কাছ থেকে আমরা যদি কিছু ক্ষতিপূরণ পেতাম তাহলে খুবই আমাদের সুবিধা হতো, কেননা প্রচণ্ড ক্ষয়ক্ষতির মুখে আমরা পড়ে গেছি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম রণজিৎ মণ্ডল। ক বিঘে জমি আছে আপনার? 2.5 বিঘে জমি চাষ আছে আমার। ডোঙ্গল, এই জায়গাটার নাম কি? ডোঙ্গল গ্রাম, আরামবাগ। আচ্ছা, হুগলি। আচ্ছা, বলছিলাম কি আপনার নামটা? আমার নাম রণজিৎ মণ্ডল। এটা কি সালেপুর 1 নম্বর পঞ্চায়েত না 2 নম্বর পঞ্চায়েত? সালেপুর 2 গ্রাম পঞ্চায়েত।